আমি এখন তোমাদের সাথে একটা সেই খবর, খুব দুঃখের খবর হলো আলোচনা করব যে আমার তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি তো এখন দারুণ আছি। আর সবাইকে হলো আমার চ্যানেলে হলো নমস্তে। যে যেখান থেকে আসছো সবাই কিন্তু স্বাগতম। ওয়ার্ল্ডের যেখান থেকেই হোক সবাই কিন্তু স্বাগতম। তো গাইস, আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি এই মুহূর্তে। আমি এখন ফটাফট করে যাই স্কুল থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। আর এখন তো মর্নিং স্কুল, সেই কারণে প্রতিদিন আমি ব্লগের ইন্ট্রোটা শুরু করে দিই স্কুলের ড্রেস পরে প্রত্যেক দিন, মানে এইরকম সকালবেলায় হয়ে যায়। আর মেন হলো ব্লগটা স্টার্ট করি হলো স্কুল থেকে আগে আসি, তারপরে দেখা হচ্ছে একদম স্কুল থেকে এসে। স্কুল থেকে চলে আসলে আমার হালত থেকে বুঝতে পারছো কেমন লাগছে। ক্যামেরা দেখলে বোঝা যাচ্ছে না, আমি সিরিয়াসলি বলছি। আমি কয়েকদিনের জন্য এডিট করতে নিচ্ছি, তখন আর কি ক্যামেরার মধ্যে এরকম ঘাম বোঝা যাচ্ছে না। আসলে এই যে ঘামছি বলার মতো না, ঠিক আছে। আজকে স্কুলে বাইরে দিয়ে প্র্যাকটিক্যাল করতে নিয়েছি, একদম মাঠে সেই রোদের মাঝখানে প্র্যাকটিক্যাল করছি। কী প্র্যাকটিক্যাল করছি ওটা পরে আলোচনা করবো। প্র্যাকটিক্যালের ব্যাপারে কেউ বলবো না, যে প্র্যাকটিক্যালের টপিকটা ছিল সেই নামটা বলবো, কারণ এখনো পর্যন্ত ওটা ফুলফিল হয়নি। ওই জন্য আমিও ঠিকঠাক জানি না, খালি নামটাই জানি। আর কী কী কাজ করছি ওটা বলবো। আর ফটাফট করে প্রথমে স্নান করতেই হবে আই থিঙ্ক, কারণ পুরো ঘেমে গেছে, একদম জামা টামা সব ভিজে গেছে। আর জানি না তোমরা কেমনটা বুঝতে পারছো। আর প্রচুর খিদা পাইছে, জল বেশ হয়েছে, সব পাইছে। এখন ফটাফট করে যাই, স্নানই করবো মনে হচ্ছে আজকে, বা রেস্ট নিবো কিনা দেখি। তো এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে তো সৃষ্টি বিন্দাস হলো আবৃত্তি প্র্যাকটিস করতেছে, কারণ ওই ঘরে তো মা হলো স্টুডেন্টকে টিউশন পড়াচ্ছে। তো আমি এখন তোমাদের সাথে একটা সেই খবর, খুব দুঃখের খবর হলো আলোচনা করব যে আমার মার ফোন প্রায় 3 দিন ধরে নষ্ট হয়ে গেছে। এনি টাইম এখন মোবাইলটা চার্জে লাগা রাখতে হচ্ছে আমার ওই মোবাইলটার মধ্যে। এটা হলো ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে গা। মানে নেট বা ওয়াইফাইটা যখনই হলো চালানো হচ্ছে মোবাইলের, তখনকেই হলো মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে। তো তোমরা যদি জেনে থাকো এটা কিসের জন্য হচ্ছে, অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর বারবার কি বলবো, খালি সুইচ অফ, খালি সুইচ অফ। সেই জন্য একদম সবসময় পাওয়ার সাপ্লাই হয়েই যাচ্ছে। আর মার প্রচুর অসুবিধা হচ্ছে। একবার বাবার মোবাইলটা নিচ্ছে আর আমার মোবাইলটাও নিচ্ছে মাঝে মাঝে। কিন্তু আমি তো এই মাত্র ব্লক করি, ওই মাত্র ব্লক করি, যখন ইচ্ছে তখনকার ব্লক করা শুরু করে দিই। আর এই কারণে আমার মোবাইলটা নিচ্ছে না, কিন্তু বাবার মোবাইলটা ইউজ হচ্ছে। আর এটাকে এখন ঠিক করতে হবে। এটা প্রায় 6 বছর বা 5 বছর রানিং হয়েছে না, 6-7 ওরকম। এই 6 বছর বা 5-6 বছরের মতন হয়ে গেছে। তো এই মোবাইলটার জন্য কষ্ট লাগছে। এই মোবাইলটা ঠিক করাতে হবে। যদি কেন এটা জিনিসটা হয়েছে একটু যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। কিন্তু মোবাইলটা ততদিন ভালোই চললো, স্পিকারটাও ফেটে গেছে, একদম কি বলবো, মানে সব দিক দিকেই লস। আর কালকে রাত্রেবেলায় 1টার দিকে ওয়াইফাইটাও বন্ধ হয়েছে, এখনও পর্যন্ত ওয়াইফাইটাও আসেনি। আমার মোবাইল তো রিচার্জ ছিল না, এই মাত্র আমি রিচার্জ করলাম, তারপর আজকে টমেন্ট পড়লাম। এখন কটা বাজে? এখন বাজে হলো, দেখতে পাচ্ছ 12:30 মতন প্রায় পেজে যাবে। তো এখন আমি রিচার্জ করলাম, প্রায় আমার মোবাইলে 7 দিন বা 8 দিনের উপরে হয়ে গেছে আমি রিচার্জ করি না। আজকে যে নেট লাগবে সেই কারণে হলো রিচার্জ করলাম। এখনও পর্যন্ত আমি নিজের ব্লগটা আমি নিজে দিই না, কারণ হলো নেট কম করে পাবো, সেই কারণে নেটটা তো ভরলাম। আর আমি প্রত্যেকদিন আমি আমার নিজের ব্লগ দেখি, তো আমার নিজেরই মজা লাগে কোন জায়গাটা ভুল করি, কোন জায়গাটা ঠিক করি, আমি ওটাকে শুধরানোর চেষ্টা করি। তো তোমরা আমাকে কিন্তু বলবা যে আবার কোন কোন জায়গা ভুল হচ্ছে, কারণ আমার তাহলে সুবিধা হবে। আর এখানে ওকে আমি ডিস্টার্ব দিচ্ছি, ও আবৃত্তি করতেছে। আর এখন একটু রিল্যাক্স করে নিই, তারপর ফটাফট করে স্নান করবো, পূজা দিব, তারপরে একটা ব্লগ করবো, নাহলে পড়তে বসবো, নাহলে ঘুম দেবো। আই থিঙ্ক ঘুমিয়ে দেবো, কারণ এই মর্নিং স্কুলের পর থেকে আমি প্রত্যেক দিন বিকালবেলা ঘুমাচ্ছি, ঠিক না? সৃষ্টিও তো সেই স্কুল থেকে এসে বিন্দাস ঘুম। আজকে সৃষ্টি অনেকদিন পরে স্কুল থেকে এসে ঘুমাচ্ছে না। তো এইমাত্র আমার পূজা দেওয়া প্রায় কমপ্লিট, স্নানও তো আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাই হলো ঘরে। তো এই মুহূর্তে আমার স্নান পূজা তো সব কমপ্লিট, তোমাদের তো দেখালাম। এবার যাচ্ছি হলো তোমাদের কাছে, কালকেই বলছিলাম যে আজকে হলো, এই দেখো 7,000 স্টেপ কমপ্লিট, যে আজকে হলো একটা ইনভাইট আছে। তো ফটাফট যাই ইনভাইটে, যাই একটু ঘুরে আসি, তারপরে এসে আবার দেখা হচ্ছে।
এইমাত্র আমাদের সব কমপ্লিট, এখন যাচ্ছি ফটাফট করে বাড়ি। আর মা সৃষ্টি তো আগেই চলে গেছে, ওদের একটু দরকার পড়ছে। তো এইমাত্র চলে আসলাম একদম, এখন ফটাফট যাই, একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে হলো আমি আর তৃষানু যাবো একটু দোকানে, একটু স্কুলের জন্য প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তো এখন বেরিয়ে যাচ্ছি ফটাফট হলো স্কুলের প্র্যাকটিক্যাল খাতাগুলো আনার জন্য। এখন একটু রেস্ট করে নিলাম। আর আজকে তো সারাদিন মনে হয় আমি খালি সারাদিন বাইরেই যাচ্ছি। একবার এখানে যাই, একবার বাস স্ট্যান্ডে গেলাম, তারপরে একবার নিমন্ত্রণ বাড়ি থেকে গেলাম, এই এখন আবার যাচ্ছি, আবার মানে খালি বাইরেই যাচ্ছি। কী হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। এখন ফটাফট করে যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। মেন কথা হলো সব প্র্যাকটিক্যালগুলো যে লেখাচ্ছে, প্র্যাকটিক্যালগুলো তো লিখতে হবে না, জমা দিতে হবে। সেই কারণে প্র্যাকটিক্যাল ফটাফট করে নিয়ে আসি, নাহলে হবে না। তো ফাইনালি আমাদের খাতা কেনা হয়ে গেল, ওরও কেনা হয়ে গেল, আমারও কেনা হয়ে গেল। এখন ফটাফট করে যাই বাড়ি। দেখি বাড়ির আগে কথা হচ্ছে, ঘুরে আসি। তো এখন চলে আসছি হলো আমাদের এখানকার আমুলের একটা দোকানে। এখানে অনেক রকমের আমুলের জিনিস পাওয়া যায়। তো এই গরমের মধ্যে ভাবলাম একটু লস্যি খাইনি, তো লস্যি নিয়ে নিলাম। আরও একটু ও আই থিঙ্ক লস্যি বা কিছু নিচ্ছে, তাহলে খাওয়া শুরু করি। ও বাটি নিচে বাটি, মতলব এই গরিব আরে সত্যি রে, পয়সা উসুল করতে হবে না। ও খাক বাটি, আমি খাই লস্যি। ওই যে দোকান আমরা যেটা খাই বার্গার, যেখান থেকে। তো এইমাত্র বাড়িতে চলে আসলাম, এখন ফটাফট করে একটু স্নান করে নিই আর একটু জল ভরে নিই। পুরো জল পেশে পাইছে, খাতাগুলো তো মস্ত আছে, মোটা টাইপের, একদম দারুণ। আর প্রচুর ঘেমে গেছে, দেখতেই হচ্ছে, সেই কারণে একটু স্নান করে নিই, স্নান করার ইচ্ছে হচ্ছে। তো পরে দেখা হচ্ছে একবারে। তো এই মুহূর্তে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। আমি আবার 2বার করে নিলাম স্নান, আর এখন একটু রিল্যাক্স হই, তারপরে হলো পড়তে বসবো। আর এখন গামছাটাই পরে আছি, কারণ জামা পরার ইচ্ছা করতেছে না, এখন একটু পরে নেবো সেই কারণে। তো এই মুহূর্তে দেখতে হচ্ছে আমার জামাটা চেঞ্জ, কারণ হলো আমি যাচ্ছি একটু দোকানে, একটু হলো ব্রাশটা নষ্ট হয়ে গেছে মার ব্রাশটা আনবো, আর একটু সুজি আনবো। কারণ হলো প্রত্যেকদিন তো স্কুলে বললামই অনেক খিদা পেয়ে যায়, সেই জন্য একটা টিফিন নেবো। টিফিনটা নেবো হচ্ছে সুজি, তাহলে ফটাফট করে সুজি আর ব্রাশটা নিয়ে আসি, তারপরে আবার হলো দেখা হবে। কিন্তু রাস্তার মধ্যে একটু চলো দেখা করি। ফাইনাল নিয়ে নিলাম হলো আমার একটা বেকারি বিস্কুট, ভিতরে আছে সুজি, আর ওই যে দেখো ব্রাশ। এখন যে ফটাফট করে বাড়ি। তো চলে আসলাম বাড়ি, কমপ্লিট হয়ে গেল। মম্মি লিজিয়ে একটা বিস্কুট আছে, বুঝলা, ছোট্ট 5 টাকা। তো গাইস এখন দাদা আমাকে বিস্কুট দিয়ে দিল, একবারে সমান সমান ভাগ করতে, যেমন ভাগ করে একদম সমান সমান ভাগ, একদম যা হবে সমান সমান হবে। এখন হলো ফটাফট করে খাই, তারপরে পড়তে বসি। তখন খাইনি, কি বলবো, সেই বিস্কুট টিস্কুট খেয়ে যখন পড়তেছিলাম, হঠাৎ করে লাইন চলে গেছে। এবার লাইন চলে গেছে তো গেছেই, সেই মিনিমাম 9:10 বেজে গেছে। এখন বাজে কয়টা তখন, এখন বাজে হলো 11:20। এই অন্ধকারে খাওয়া দাওয়া করে এমনি শুয়ে আছি, কখন আমি ঘুমাই গেছিলাম কি জানি, সব ইয়ে করে দিচ্ছি, মশারি টাঙায় নিয়েছিলাম, ভাবছি এডিট করবো, কখন ঘুমাই গেছি কিচ্ছু জানি না। আর এখন হঠাৎ করে লাইন আসছে, একদম চোখের মধ্যে এই যে কী হলো লাইটটা আলো পড়ছে, হঠাৎ করে বলছে এ হে সকালে নাকি। তারপরে এখন উঠলাম আবার। তো এখন ফটাফট করে ঘুমাই, আর ব্লগটাকে আজকে বড়ো করলাম না, আর কী করছিলাম নিজে মনে নেই, কালকে এডিট করে দেবো। আজকের জন্য গুড নাইট। আর স্কুলে তো মেন আজকে জানা ছিল ওই বায়োলজি প্র্যাকটিক্যাল নিয়ে, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, একদম ফুল কমপ্লিট। তো তারপরে তো যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য বাই বাই এবং গুড নাইট। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem.